আসসালামু আলাইকুম। এসটিএমএল বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখছি কিভাবে একটি টেবিল ক্রিয়েট করে। তো আজকে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব। তো বুটস্ট্র্যাপ ইউজ করে অর্থাৎ এসটিএমএলই করব, ওটার সাথে প্লাস সিএসও হয়তো বা থাকবে। তো বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করে সেটাই আমরা দেখব। তো আগে আমরা একটা টেমপ্লেট মানে একটা পেইন্টে ওপেন করে একটা জাস্ট টেমপ্লেট তৈরি করতেছি, কিভাবে একটি টেমপ্লেট বানাবো আর কি। তো এই জন্য সর্বপ্রথম আমি একটা নিলাম, এটা আমাদের হেডার থাকবে এবং একটা হয়তো মেনু নিব এখান থেকে এখানে, তারপরে এটার নাম হবে মেনু। আর আরেকটা অপশন থাকবে এখান থেকে, এটা একটা হয়তো সাইড বার থাকবে। আর ওখান থেকে এখানে আরেকটা অপশন থাকবে, এটা আমাদের কন্টেন্ট থাকবে। নেক্সট এটা একটা ফুটার থাকবে। তো আমরা এরকম একটি সাইট বানাবো আজকে। আচ্ছা, তো আমি মোটামুটি একটা টেমপ্লেটের মতো একটা জাস্ট একটা ছোটোখাটো একটা সিম্পল একটা টেমপ্লেট ডিজাইন করছি। অর্থাৎ আমাদের এটা হবে হেডার, এটা মেনু, এটা লেফট বার, এটা কন্টেন্ট এবং এটা ফুটার। তো জাস্ট আমরা এরকম একটা আঁকতে চেষ্টা করব ইউজ বুটস্ট্র্যাপ ইউজ করে। তো সেটা কিভাবে আঁকবো আমরা এখন দেখব। তো আপাতত আমি এটা একটি স্ন্যাপশট নিয়ে রাখতেছি। এটা আমি স্ন্যাপশটটা, আপনারা এগুলো পারেন অবশ্যই। তারপর আমি একটু দেখাচ্ছি, বিরক্ত হবেন না। তো এখানে টেমপ্লেট নামে এটাকে জাস্ট সেভ করলাম। তো এখন এর জন্য সর্বপ্রথম আমি এতদিন আমি নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করছি। তো আজকে যেটা করব সেটা আপনাদের ইয়েতেই কাজ করব, নোটপ্যাড প্লাস প্লাসেই করব। বাট আমি নোটপ্যাড প্লাস প্লাসে করবো না, সরি, আমি ইয়েতে করব, আপনাদের নেটবিনসে কাজ করবো আর কি। তো নেটবিনসে কাজ করার জন্য জাস্ট এটা একটা নাম দিলাম টেমপ্লেট। এটাকে আমি যদি এখন বুটস্ট্র্যাপের মাধ্যমে ওপেন করি, আমাদের ইয়ের মাধ্যমে ওপেন করি, সরি, আমি নতুন করে একটি ওপেন করতেছি। তো এটা আপনারা কিভাবে স্টার্ট করবেন সেটা আমি দেখাই। আমি এটা হচ্ছে আমাদের নেটবিনস এডিটর। তো এটা স্টার্ট করার জন্য সর্বপ্রথম আপনারা নেটে জেডিকে নামে একটা সফটওয়্যার আছে, আপনি আপনার উইন্ডোজের অপারেটিং সিস্টেমের বিট অনুযায়ী একটা ডাউনলোড করে নেবেন। অর্থাৎ জেডিকে আগে ডাউনলোড করবেন যদি নেটবিনস এডিটর ইউজ করতে চান আর কি, আদারওয়াইজ সেটা লাগবে না। আর নয়তো নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও কাজ করতে পারেন। তো আমি স্বাচ্ছন্দ্যবোধ মনে করি যে নেটবিনস দিয়ে, তো এই জন্য আমি নেটবিনস দিয়ে আজকে কাজ করব। তো এই জন্য আপনারা সর্বপ্রথম জেডিকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এই যে জেডিকে এই জেডিকে ডাউনলোড করে জেডিকে ইনস্টল করে নেবেন। দেন আপনারা নেটবিনস ডাউনলোড করবেন। নেটবিনস এই নেটবিনস ডাউনলোড করে নেবেন আর কি। তো দেন এরপর ইনস্টল দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে যেটা করবেন সেটা হলো এই যে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট আমি HTML5 জাভাস্ক্রিপ্ট রেখে নেক্সট দিয়ে এটাকে দেখাই দিব কোথায় এটাকে ওপেন করব। তো আমি আপাতত ডেস্কটপে করতেছি। এই যে HTML ফোল্ডারের ভিতরে এখানে একটা ফোল্ডার করতেছি, এটার নাম দেব জাস্ট টেমপ্লেট। এই টেমপ্লেট দিয়ে ফিনিশ দিয়ে দিলাম।
তো আপনারা আপনাদের এভাবে মূলত কাজটা করবেন। এটা ফিনিশ হতে থাক। আর এরপর যেটা করব, আমি বুটস্ট্র্যাপ সিডিএন ডাউনলোড করব। দেখেন বুটস্ট্র্যাপ সিডিএন, তো এটা মূলত আমাদের দরকার না করলেও চলবে, তো তারপর আমরা করব। এটা দেখেন, এটা আমরা যখন একটি নেটবিনস প্রজেক্ট ওপেন করব তখন আমাদের এটা এরকম আসবে। এটা আসার পরে আমরা যেটা করব সেটা হলো, এখানে আমরা আগেও বলছি, এটার স্ট্রাকচারটা আগেই বলছিলাম কিছু। এটা একটা HTML এর স্ট্রাকচার। তো HTML ওপেন ট্যাগ, ক্লোজিং ট্যাগ, হেড, ওপেন, ক্লোজ। হেডের ভিতরে আমাদের যতগুলো আমরা CSS নিয়ে কাজ করব, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, সবগুলো লিঙ্ক এখানে থাকবে। দেন বডির ভিতরে থাকবে আমাদের কন্টেন্টগুলো। তো আমরা এখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে দুইটা ফাইল আমাদের মানে জয়েন দিতে হবে আর কি, এখানে লিঙ্ক দিতে হবে। তো সেটার লিঙ্ক কীভাবে দিব দেখেন। স্টাইল শিট, টাইপ না দিলেও চলবে, href এর ভিতরে আপনি লিঙ্ক দিয়ে দিবেন। তো এখান থেকে দেখেন বুটস্ট্র্যাপ আমরা দুটো জিনিস করতে পারি। এই যে আমরা নেট থেকে এটা নিয়ে আসতে পারি, এই বুটস্ট্র্যাপ সিডিএন, অর্থাৎ আমাদের বুটস্ট্র্যাপ min.js, এই যে min.css এবং বুটস্ট্র্যাপ min.js দুইটা ফাইল দরকার। তো এই দুটো ফাইল আমরা ডাউনলোড করেও দিতে পারি। তো ডাউনলোড করলে একটা সুবিধা আছে, আবার একটা অসুবিধা আছে। ডাউনলোড করে আপনার একটা ফোল্ডারে রাখতে হবে, CSS নামে ফোল্ডারের ভিতরে। আর ডাউনলোড না করলে আপনি ডাইরেক্ট লিঙ্ক ইউজ করতে পারেন। তো আমরা ডাইরেক্ট লিঙ্কটাই ইউজ করব। এই যে ডাইরেক্ট লিঙ্ক একটা ইউজ করলাম। এখন বুটস্ট্র্যাপ JS এর লিঙ্কটাও ইউজ করব। এই যে আরেকটা ইউজ করলাম। আর এখানে CSS এর আরেকটা ইউজ করব, যেটা আমাদের CSS, অর্থাৎ এটা CSS নামে ফোল্ডারের ভিতরে থাকবে, style.css। ওকে, অর্থাৎ এটা আমাদের CSS বলতে এই CSS এর ভিতরে আমরা আমাদের নিজস্ব CSS গুলো থাকবে, আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপের CSS। ওকে, ফাইন। তো এটা কি কোথায় রাখছি, CSS এই যে সাইট রুটের ভিতরে আমি একটা ফোল্ডার করতেছি CSS নামে। এই CSS এর ভিতরে একটি ফাইল নিতেছি, নিউ ক্যাসকেডিং স্টাইল শিট, স্টাইল CSS। ওকে, এখন আমাদের লিঙ্ক দেওয়া শেষ। লিঙ্কটা কার্যকর হয়েছে কিনা আমরা এভাবে দেখতে পারি। ও আচ্ছা, ওকে। এখন যদি আমি এই যেটা ক্রিয়েট করলাম এটাকে যদি ওপেন করি ব্রাউজারের মাধ্যমে, তাহলে কি দেখব, টেমপ্লেটের ভিতরে টেমপ্লেট HTML, এই যে টেমপ্লেট এটার ভিতরে দিছি। তো আপাতত আমি কোনো কিছু দিই নাই, তার জন্য কিছুই আসেনি এখানে। তো এখানে আমরা যদি পেজ ভিউ সোর্সে যাই, তাহলে এখানে দেখব যে আমাদের লিঙ্কগুলো পাইছে কিনা। তো আমরা দেখলাম যে এখানে আমাদের লিঙ্ক একটা পাইছে, আর এখানে CSS আর একটা আছে। এটা কাজ করে নাই, বাট এটা পাবে। এটা আমরা এখন এটাতে কিছু লিখিনি। আর একটা হচ্ছে এটা তো পাইছে। ওকে, ফাইন। এখন আমরা এখানে টু ডু সাপ্লাই টাইটেল, এটা আমরা আগেও এগুলো নিয়ে কথা বলছি। এই যে টু ডু, এটা হচ্ছে টাইটেলে আমরা যা দেব সেটাই আসবে, জাস্ট এ টেমপ্লেট। ওকে, তো এখন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম এই যে জাস্ট এ টেমপ্লেট, বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আমি সর্বপ্রথম বলছিলাম যে এরকম একটা সেকশন ক্রিয়েট করব। তো বুটস্ট্র্যাপে আমরা জানি যে অনেকগুলো কলাম আছে, অর্থাৎ 12টা কলামে বিভক্ত। অর্থাৎ কলাম বলতে আমি কি বুঝেছি একটু খেয়াল করি। কলাম বলতে জাস্ট আমি এটাকে বুঝেছি, এটা একটা রো কিন্তু। আর কলাম বলতে আমি বুঝেছি যেমন এটা একটা রো এর ভিতরে আমি 12টা কলাম ইউজ করতে পারবো। যেমন এখানে লেফট বারের জন্য একটা, এটাই মূলত আমাদের একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম,
তো এরকম আমি চাইলে 12টা কলাম ইউজ করতে পারবো। তো আমার যদি একটা সাইটকে কয়েকটা অংশে বিভক্ত করার প্রয়োজন হয় তখন সেটাকে কলামডি দিয়ে অর্থাৎ ততটাই কলাম দিব যতটা আমার দরকার। ওকে ফাইন। তো এখন আমরা এটা কিভাবে করে সেটাই একটু দেখব। ওকে, সেটার জন্য সর্বপ্রথম আমি বডি এখানে সেকশনটাতে সেকশন ইউজ করতে পারি। সেকশন ক্লাস জাস্ট একটা নাম দিলাম হেডার সেকশন। এখানে আমরা একটা জাস্ট একটা নাম দিলাম, এটা আপনি যে নামে দিতে চান। অর্থাৎ আমি এটাকে এই যে প্রথমে এই সেকশনটা নিয়ে কাজ করব, তো তো এই যে এই সেকশনটা নিয়ে কাজ করব তো প্রথমে, তাই এটার নাম দিছি হেডার সেকশন। ওকে, তো এরপরে এখানে আমি একটা এন্টার দিলাম। এটাকে ডিভ ক্লাস কন্টেইনার ডিভ ক্লাস রো এটা রো মানে একটা রো ক্রিয়েট করলাম। এখন এটার ভিতরে আমি একটা নিতে পারি ক্লাস হেডার নিলাম। এখন যদি আমার পেজটাকে রিলোড দিই তাহলে আমি দেখলাম যে এটা হেডার চলে আসলো। ওকে, এখন দেখেন এটাকে আমি জাস্ট একটা ক্লাস দিয়ে টেক্সট, ক্লাসের ভিতরে টেক্সট সেন্টার দিয়ে দিলাম, এটা জাস্ট সেন্টারে আসলো। ওকে, এখন এরকম আমি আরও কয়েকটা সেকশন নেব। যেটাকে সেভ করলাম। দেখেন এরপরের সেকশনটার নাম হচ্ছে আমার মেনু সেকশন। এরপরের সেকশনটার লাস্টেরটার নাম হচ্ছে ফুটার। দেখেন চারটা নিচে হেডার মেনু হেডার এটা ফুটার। তো এটাকে আমি ভাগ করব, দুটো অংশে বিভক্ত করব। এই যে এটা আছে লেফট বার এবং রাইট বার। ওকে, তো এখন এটা করার জন্য আমি কি করব, এটা করার জন্য আমি এই হেডারটাকে সরি এটা না এটাকে আবার দুটো অংশে বিভক্ত করব। এখন দেখেন আমি এখানে কলামের ব্যাপারটা আলাপ করব। অর্থাৎ এখানে হেডার নিচে আচ্ছা ক্লাসগুলো ভাগ করতে হবে। এটাকে আমি হেডার দেব না, আচ্ছা এটা আমি পরে করতেছি। আমি এটাকে আগে বিভক্ত করি। এটাকে ডিভ ক্লাস কল এমডি। দেখেন আমার একটা কলাম রোয়ের ভিতরে কিন্তু একটা কলাম থাকে, অনেক একাধিক কলাম থাকে। তো 12টা কলাম বলছি, তো যেহেতু আমি 12 বলছি সেহেতু এখানে 12 দিলে পুরো একটা রো 12 রো নিয়ে নেয়। তো আমি এটাকে চাচ্ছি যে আমার এই সাইডটা হবে ধরেন আপনার 3 আর বাকি এটা হবে 9, তাহলে 3 আর 9 12, ঠিক আছে। তাহলে আমি এটাকে দিলাম 3 ডিভ ক্লাস, এখানে এটার নাম দিলাম লেফট বার। ওকে, লেফট বার। এখন ঠিক এটাকে যদি আমি আবার কপি করলাম তো আমার ওখানে কিন্তু 3 চলে গেছে আর বাকিতে আছে 9 এখানে দিয়ে দিলাম। আর এটার নাম দিলাম কন্টেন্ট। মেন কন্টেন্ট। ওকে, দেখেন এখন কিন্তু এটা হেডার, এটা মেনু, এটা ফুটার, লেফট বার, মেন কন্টেন্ট হয়েছে না আমাদের এটার মতো? হয়নি না? আচ্ছা, এটা মানে সেকশনগুলো ভাগ হয়েছে বাট আমাদের এটার মতো ডিজাইনটা হয়নি। তো ডিজাইন করার জন্য আমরা আরেকটু কাজ করতে হবে। সেটার জন্য সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে হেডার সেকশন, এটা নিয়েছি হেডার, এটা হেডার এরিয়া নিয়েছি বাট ভালো কথা এটা দিব আমি মেনু সেকশন। এটা দিব আমি
মেনু এরিয়া, আর এটা লেফট বার রাইট বার দিছি, কন্টেন্ট দিছি। ওকে, ফুটার সেকশন, দিছি ফুটার এরিয়া। ওকে, এখন আমি কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে, ভালো কথা। এখন আমি যতটুকু করছি এটা আমাদের জাস্ট এটার মতো করে, আচ্ছা ওকে। তো আমরা এটাতে এটার মতো কাছাকাছি হয়েছে, কিন্তু আমরা এখনও পুরো ডিজাইনগুলো করিনি। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, আগামী টিউটোরিয়াল আমরা দেখব পুরো এটার মতো বাকিটুকু করে নেব আর কি। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো করে টিউটোরিয়ালটা দেখবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সামনে টিউটোরিয়াল দেখার জন্য স্বাগত রইল, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই।